এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র। আর বাংলাদেশের মানচিত্রের ঠিক নিচে আছে হচ্ছে দক্ষিণ এশিয়ার মানচিত্র। এই জায়গাতে আছে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ঠিক উপরে আছে হচ্ছে ভুটান। এরপরে বাংলাদেশের উত্তর পশ্চিমে আছে হচ্ছে নেপাল। এরপরে হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত, এবং ভারতের অবস্থানটা অনেকটা মুরগির মতো। এই জায়গাটাতে শিলিগুড়ি করিডোর দিয়ে এটা যদি একটা চিকেনের বডি হয়, এটা হইতেছে একটা চিকেনের মাথা। তো এই কারণে এই জায়গাটারে বলা হয় চিকেন স্ন্যাক, শিলিগুড়ি করিডোরকে। আচ্ছা, এরপর ভারতের ঠিক নিচে লাগোয়া আছে হচ্ছে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কার পশ্চিম দিকে চাইলে আমরা দেখি হচ্ছে এই জায়গায় আছে মালদ্বীপ, অনেকগুলো দ্বীপপুঞ্জ ছোট ছোট। এরপর ভারতের সাথে লাগোয়া আছে হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তানের সাথে লাগোয়া হচ্ছে আফগানিস্তান। এরপরে ঠিক এই জায়গাতে আছে হচ্ছে মায়ানমার। তো মোটামুটি দক্ষিণ এশিয়ার একটা মানচিত্রের কারসরি ভিউ আমরা পেলাম, এবং এটা আশা করি আমরা আঁকতেও পারবো। আচ্ছা, এখন বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মানচিত্রটা হচ্ছে দ্রাঘিমাংশের দিকে হিসাব করলে পূর্ব দিক মানে এই সাইডে আর কি বিশ্ব মানচিত্রের। সো আমাদের বাংলাদেশের মানচিত্রের অবস্থান হচ্ছে 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যেহেতু লম্বা রেখাগুলো হচ্ছে দ্রাঘিমাংশ রেখা। সো 88 থেকে হচ্ছে 92 পূর্ব দ্রাঘিমাংশ। এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে কিন্তু উত্তর গোলার্ধে, মানে উত্তর গোলার্ধে বলতে যেটা হচ্ছে ইকুয়েটরের উত্তর দিকে আর কি, ইকুয়েটর থেকে উত্তর সাইডে, যার কারণে বাংলাদেশের অবস্থান হচ্ছে 20 থেকে হচ্ছে 26 ডিগ্রি উত্তর মানে অক্ষরেখার মধ্যে আর কি। আর বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে এদিক দিয়ে চলে গেছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি রেখা যেটাকে বলা হয়। এবং আর এটা হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমাংশ রেখা। এবং এই দুইটার হচ্ছে সংযোগ স্থল ঘটেছে হচ্ছে ফরিদপুরের বাঙাতে। আচ্ছা, এই যে কর্কট ক্রান্তি রেখা হচ্ছে এটা, এবং হচ্ছে 90 ডিগ্রি দ্রাঘিমাংশ রেখা হচ্ছে এটা, এবং এই দুইটা হচ্ছে ফরিদপুরের বাঙাতে হচ্ছে ছেদ করেছে। তো বাংলাদেশের মানচিত্রের একটা কারসরি ভিউ কিন্তু আমরা পাইলাম। এরপরে আমরা নিচের দিকে যাই। তাহলে বাংলাদেশের অবস্থান যদি আমরা দেখি, বাংলাদেশের অবস্থান হচ্ছে 88 ডিগ্রি 8801 থেকে 9243 পূর্ব দ্রাঘিমাংশ, এবং 2034 থেকে 2638 উত্তর অক্ষাংশ। এরপরে বাংলাদেশের ভূপ্রকৃতি কীরকম, বাংলাদেশের ভূপ্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করতে যাই, আমরা জাস্ট একটা ন্যামনিক মাথায় রাখবো, টাপলাসা টা দিয়ে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, যেটা হচ্ছে 12%, প্লাইস্টোসিন যুগের চত্বর, এটা হচ্ছে 8%, এবং সা দিয়ে হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, যেটা হচ্ছে 80%। আচ্ছা, এরপর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে আমরা যদি বিস্তারিত আলোচনা করি, টারশিয়ারি যুগের পাহাড়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, যেটা হচ্ছে এই সাইডের পাহাড়গুলা, আর এরপরে আছে হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় হচ্ছে এই যে এই সাইডের পাহাড়গুলা এখানকার। তো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, এগুলো সবগুলো নিয়ে গঠিত। আর ওখানে যে পাহাড় আছে, পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। আর দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে হচ্ছে সর্বোচ্চ পাহাড় হচ্ছে তাজিংডং অথবা বিজয়, ওটার উচ্চতা হচ্ছে 1231 মিটার, এবং ওইটা হচ্ছে বান্দরবানে অবস্থিত। তাহলে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার, এবং সর্বোচ্চ পর্বত হচ্ছে তাজিংডং অথবা বিজয়, উচ্চতা হচ্ছে 1231 মিটার, এবং এটা বান্দরবানে অবস্থিত। এরপরে হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, এটা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার কিছু অংশ নিয়ে হচ্ছে এই এরিয়াটা গঠিত, এবং এখানে উচ্চতা হচ্ছে 240-এর বেশি নয়, এবং স্থানীয়ভাবে ওখানকার যেসব ছোট ছোট পাহাড় যেগুলো আছে ওগুলো টিলা নামে পরিচিত, এবং এগুলোর উচ্চতা 30 থেকে 90 মিটার আর কি, এবং ওগুলার টিলা বলা হয়।
চিকনাগুল, খাসিয়া, জয়ন্তী এগুলো কয়েকটি হচ্ছে পাহাড়ের নাম এবং ওই এরিয়ার উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ের মধ্যে ওই এরিয়ার সর্বোচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড় এবং গারো পাহাড় হচ্ছে ময়মনসিংহ জেলাতে হচ্ছে অবস্থিত। এরপরে আমরা হচ্ছে 2 নম্বর ভূমিরূপের ব্যাপারে জানবো, যেটাকে প্লাইস্টোসিন যুগের চত্বর বলা হয়। তো প্লাইস্টোসিন যুগের চত্বর হচ্ছে বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি, এরপরে মধুপুর ও ভাওয়ালের গড়, এরপরে হচ্ছে লালমাই পাহাড়। তাহলে বরেন্দ্রভূমি বরেন্দ্রভূমি হচ্ছে আয়তনে 9,320 কিলোমিটার এবং এটার গড় উচ্চতা হচ্ছে 6 থেকে 12। এরপরে হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়। মধুপুর এবং ভাওয়ালের গড়ের আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার, এটার গড় উচ্চতা হচ্ছে প্রায় 30 মিটার। এরপর হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার এবং এটার গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। তাহলে প্লাইস্টোসিন যুগের চত্বরের মধ্যে আমরা তিন অংশে ভাগ করা যায় প্লাইস্টোসিন যুগের চত্বরকে। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, একটা হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড় এবং একটা হচ্ছে লালমাই পাহাড়। বরেন্দ্রভূমির আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার, গড় উচ্চতা 6 থেকে 12। মধুপুর ভাওয়ালের গড়ের আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার, এটার গড় উচ্চতা প্রায় 30 মিটার এবং লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার, এটার গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এরপরে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এটার আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। এটা দেশের উত্তরাংশ থেকে ক্রমে ঢালু হতে হতে বঙ্গোপসাগরের দিকে এসেছে এবং সমতল থেকে দিনাজপুর, মানে সমতল বলতে সমুদ্র সমতল থেকে হচ্ছে দিনাজপুরের উচ্চতা 37.30 মিটার। এরপরে সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা হচ্ছে 20 মিটার। সমুদ্র সমতল থেকে ময়মনসিংহের উচ্চতা 18 মিটার। সমুদ্র সমতল থেকে হচ্ছে নারায়ণগঞ্জ যশোরের উচ্চতা হচ্ছে 8 মিটার এবং সুন্দরবন হচ্ছে প্রায় সমুদ্র সমতলে। এরপর বাংলাদেশের উপজাতিদের জনসংখ্যার দিক দিয়ে হচ্ছে প্রথম হচ্ছে চাকমা, দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় ত্রিপুরা এবং চতুর্থ হচ্ছে সাঁওতাল। চাকমাদের জনসংখ্যা হচ্ছে প্রায় 4,83,000, মারমাদের জনসংখ্যা হচ্ছে 2,24,000 প্রায়, ত্রিপুরাদের জনসংখ্যা 1,56,000 প্রায় এবং সাঁওতালদের জনসংখ্যা হচ্ছে 1,30,000 প্রায় এবং এটা জনশুমারি 2022-এর তথ্য অনুযায়ী।